নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে জুলাই শুক্রবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। নমস্কার সুপ্রিয় সুধী দর্শক, আজ শুক্রবার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আজ কোন কোন জেলা এবং শহরগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আগামী 5 দিন কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? সবকিছুই থাকছে আমার এই ছোট্ট প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমি তুলে ধরছি এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্র থেকে আমরা বুঝতে পারি যে কোন কোন জেলাগুলোতে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলেই ব্যাপক বৃষ্টিপাত। এদিকে ভারতবর্ষের মুম্বাইয়ে অধিক বৃষ্টিপাত হয়েছে। আসামে বন্যার পরিস্থিতি এখনো পর্যন্ত জারি রয়েছে। যতক্ষণ না বৃষ্টিটা স্বাভাবিক হচ্ছে, আসামের যে পরিস্থিতি সেটা কিন্তু ঠিক হচ্ছে না। ইতিমধ্যেই 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, খড়গপুর সংলগ্ন যে জেলা এবং শহরগুলি রয়েছে সেখানে আমরা কমলা সতর্ক বার্তা জারি করছি। উত্তরবঙ্গে এখন মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাই আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আজ নিম্নচাপের প্রভাবে হবে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গের উপর হয়ে মধ্য ভারত হয়ে প্রয়াগরাজের দিকে অগ্রসর হচ্ছে বা অগ্রসর হবে। তো আমরা লক্ষ্য করতে পারবো যে কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন রয়েছে। এই লো প্রেশারটা ক্রিয়েট হয়ে গেছে স্যালার শিউরির কাছাকাছি অবস্থান। এই প্রভাবে কিন্তু আমরা কক্সবাজার, ঢাকা, তারপরে ইজাউল, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বেলা বাড়তেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন খড়গপুর, তমলুক, হলদিয়া, ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং, উলুবেড়িয়া, কলকাতা, বসিরহাট, বগনান, কৃষ্ণনগর, মানে নদিয়া ডিস্ট্রিক্টের আশেপাশে সংলগ্ন এলাকা, বাংলাদেশের কালীগঞ্জ, যশোর, তারপরে হচ্ছে মগুরা, তারপরে নেরাইল, মুকসুদপুর, সালার, মালদা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে 25 তারিখেও আমরা মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 25 তারিখ এই যে নিম্নচাপ আর একটু নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, মানে নিম্নচাপ যে লো প্রেশার সেটা কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের মধ্যেই রয়েছে। তা আমরা শনিবারও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হচ্ছে শুক্রবার, শনিবার এবং রবিবারে উত্তরবঙ্গের দিকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারে যেটা লক্ষ্য করতে পারছি, রবিবারে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের তুলনায় এই কদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো বুঝতেই পারছেন যে এই নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ঘটাবে। তা আমরা উত্তরবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টি পাবো না এই নিম্নচাপের প্রভাবে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তার পরবর্তী সময় যেটা আমরা লক্ষ্য করব যে 31 তারিখ, মে মাসের প্রথম ফার্স্ট যে উইক রয়েছে সেখানটায় কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে শুরু করবে আস্তে আস্তে, মানে মে মাসের দিকে। কিন্তু এই যে কদিন রয়েছে এই কদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায়। মে মাসে আমরা কন্টিনিউ ভাবে নিম্নচাপ লক্ষ্য করতে পারছি। নিম্নচাপ এখনই কিন্তু শেষ হচ্ছে না। পরবর্তী সময় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দুই বঙ্গেই, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের অনুপাত কি আছে সেটা দেখলে আমরা আরো ভালো মতন ক্লিয়ার হতে পারবো এবং বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন রয়েছে। শুক্রবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 29 তারিখ পর্যন্ত যদি দেখি, দক্ষিণবঙ্গের উপরে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি রয়েছে। এদিকে 115 গয়া, তারপরে ইন্দোর, এদিকে হচ্ছে ঝাঁসি, ওখলা, এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট বলতে গেলে। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি 40-50 মিলিমিটার। তার পরবর্তী যে 5 দিন রয়েছে তারপরে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তা মোটামুটি দেখতেই পারেন 200-300 মিলিমিটার বৃষ্টি রয়েছে। আর যদি আমি একবারই ট্র্যাক করি, 5 দিন শুধু ট্র্যাক করি, তাহলে কত মিলিমিটার বৃষ্টি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে নেক্সট 5 দিন, 30 তারিখ থেকে 5 দিন যে বৃষ্টিপাতের পরিমাণটা সেটা কিন্তু রয়েছে 181 মিলিমিটারের। পরবর্তী 5 দিন বৃষ্টিটা বাড়বে, উত্তরের দিকে স্বাভাবিক বৃষ্টিটা হবে। দক্ষিণবঙ্গেও একই বৃষ্টি চলবে, মানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে বেশি উত্তরবঙ্গের তুলনায়। এবার বন্ধুরা কোথায় কোথায় কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবহাওয়া সতর্কবার্তা কি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন,
আবহাওয়া সতর্কবার্তা রেড অ্যালার্ট রয়েছে এই অঞ্চলগুলোতে। আহমেদাবাদ, তারপরে হচ্ছে ওখা, সুরাট, মুম্বাই, ইন্দোর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া এখানে ফ্লাডিং এর সমস্যা রয়েছে। এই যেমন আসামে এই জায়গাটা কিন্তু রিস্ক রয়েছে, এখানে ডিজাস্টার হয়ে গেছে, এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু জল রয়েছে। এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে লক্ষ্য করতে পারছি গুয়াহাটি, ডিমাপুরের দিকে কোনো জায়গায় কোনো অ্যালার্ট আমরা নেই। এটা কিন্তু অন্য একটা দেশ, আমি তাও আপনাদেরকে দেখে দিলাম এই যে এরকম ডিজাস্টার হলে এরকম একটা চিহ্ন বা আইকন লক্ষ্য করা যাবে। এবার আমরা উপগ্রহ চিত্র দেখলাম। এবার আমরা দেখব হচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণও দেখলাম। ঝড় বৃষ্টিটা একবার দেখিয়ে নিই যে কোথায় কোথায় বজ্রপাত হতে পারে। বজ্রপাতের পরিমাণটা এখন থাকবে কলকাতা, 24 পরগনা এবং ভাগলপুর, উত্তর দিনাজপুরের উপরের যে অংশটা রয়েছে সেখানে। তারপরে আস্তে আস্তে কলকাতার দিকেও আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। রবিবারের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, মাঝারি টাইপের বৃষ্টিপাত। সোমবার পর্যন্ত দেখুন প্রায় প্রায় আমরা বজ্রপাতের যে সম্ভাবনা হলুদ রয়েছে, লাল নেই, গোলাপি নেই, তো অতটাও কিন্তু বিপজ্জনক নেই, কিন্তু হালকা মাঝারি আমরা লক্ষ্য করতে পারছি যে হবে পরবর্তী সময়। তো মে মাসের থেকে বজ্রপাতটা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মে মাসে। জুন মাসে আমাদের এখানে অত বজ্রপাত হয়নি, আপনাদের জেলায় কি বজ্রপাত সেরকম ভাবে হয়েছিল কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। মে মাসে বজ্রপাতের সম্ভাবনাটা আমরা বেশি লক্ষ্য করতে পারছি। মে মাসে প্রথম দিক থেকে একদম 7 তারিখ পর্যন্ত বজ্রপাতের পরিমাণটা বাড়তে চলেছে। তো এই সময় যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বজ্রপাত কমলেও যেরকম এবার উত্তর দিনাজপুরে সেরকম অতটা বৃষ্টিপাত হয়নি, যতটা আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে পেয়েছিলাম। সেরকম মালদা, মুর্শিদাবাদ দিকে স্বাভাবিক কিন্তু বৃষ্টিপাত চলে আসছে। বৃষ্টিপাতের যে ঘটতি ছিল সেটা কিন্তু কমে আসছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা মে মাসে আবারও বাড়বে। এখন স্বাভাবিক বৃষ্টিপাতই চলবে, বিক্ষিপ্তভাবে শহরগুলিতে বৃষ্টিপাত চলবে, কোনো সময় রোদ উঠছে, কোনো সময় বৃষ্টি হবে। এটা 1 ঘন্টার একটা স্পেল থাকবে। আবার কোনো সময় দেখবেন রাতের দিকে আবার মেঘ উঠছে, এরকম কিন্তু থাকবে। এবার ঘূর্ণিঝড় যদি অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারি, ঘূর্ণিঝড় রয়েছে কিনা, ঘূর্ণিঝড় আমরা 19 ঘূর্ণিঝড় ক্রান্তীয় নিম্নচাপ রয়েছে, বেরথা, নুল, এইসব ঘূর্ণিঝড়গুলি রয়েছে বিভিন্ন জায়গায় 72 কিলোমিটার। তারপরে এদিকে আমরা দেখছি 56 কিলোমিটার হেরিকেন, ফিউস্টো রয়েছে। এগুলো সব বিভিন্ন বাইরের দেশগুলির ঝড় আমরা লক্ষ্য করতে পারছি। তো যাই হোক, এটা আমাদের দেশে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু বাইরের দেশগুলোতে এফেক্ট পড়বে। আমরা যদি বায়ু দেখি, আমরা লক্ষ্য করি ভারতবর্ষে মোটামুটি এই যে বায়ু প্রবাহ, সেটা কিন্তু আস্তে আস্তে যে মৌসুমী বায়ু প্রবাহ এখনো কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে। একদম পশ্চিম দিক থেকে শুরু করে দেখুন এই যে মৌসুমী বায়ু প্রবাহ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই যে এটা স্বাভাবিক যতদিন থাকবে ততদিন কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যখনই এখানে বায়ু প্রবাহটা, যে এই যে বায়ু প্রবাহ লক্ষ্য করতে পারছেন, এটা কিন্তু যখনই এখান থেকে থেমে যাবে তখনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কমতে শুরু করবে। জলীয় বাষ্প স্বাভাবিক রয়েছে, এর প্রভাবে মেঘ উৎপন্ন হচ্ছে, তাই আমাদের রাজ্যে কিন্তু বৃষ্টিপাত চলবে এখনো পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য থাকছে হলুদ এবং কমলা সতর্কবার্তা।